আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো গোলাপ শেপ পিঠা। এই পিঠাটা বানাতে আমার লাগবে একটা ডিম, সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ, একটা এলাচ থেতো করে আমি মাঝখানের বিচিটা শুধু বের করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখন এই সমস্ত উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি, আর এই ডোটা দিয়ে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিব এখন আর কি। খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখুন। আর এরকম একটা গোল কুকি কাটার দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি, মানে গোলাপের পাপড়ি বানাবো আর কি এগুলো দিয়ে, এই জন্য আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা থেকে মাঝখানে একটা কাট বসিয়ে দিচ্ছি এবং আমি হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে দিচ্ছি। এটা আমি গোলাপের মাঝখানে দিব আর কি। এরপর একটা পাপড়ি নিয়ে আমি মাঝখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি এবং ওর উপরে আরও একটা পাপড়ি দিয়ে দিচ্ছি। মোট 3টা পাপড়ি আমি দিব। এরপর আমি যেটা বানিয়ে রাখছিলাম ওটা আমি মাঝখানে দিয়ে দিব। এটা গোলাপের মাঝখানের অংশ আর কি। এরপর একটা ছুরির সাহায্যে আমি 3টা কাট বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা কিভাবে করছি, একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে গোলাপের শেপটা দিচ্ছি। একটু সাবধানে করতে হবে। এই যে দেখুন আমার গোলাপটা রেডি হয়ে গেছে। দেখতে কত কিউট একটা গোলাপ হয়েছে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সেম ভাবে ঠিক এভাবেই করতে হবে, একটু সাবধানে করতে হবে আর কি। এই পিঠাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই মজার হয়। এই যে দেখুন আমি সেম ভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে একটা গোলাপের বাগানে আছি আমরা, কত কিউট লাগছে। এখন একটা কড়াইতে আমি তেল গরমে দিয়ে দিয়েছি, আর খুব সাবধানে আমি একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পিঠাটা যেহেতু আমি শুকনায় রাখবো এজন্য আমি একটু বেশি ফ্রাই করেছি। এটা কিন্তু শিরাতেও ভেজানো যায়। দেখুন আমার পিঠাটা রেডি হয়ে গেছে। আমার পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।